6 বছরেও শেষ হয়নি পিরোজপুরে শিশুদের বিনোদনের জন্য নির্মাণাধীন পার্কের কাজ। মাত্র একটি বাউন্ডারি ওয়াল নির্মাণের পাশাপাশি গত 4 বছরে নাম ছাড়া কিছুই পরিবর্তন হয়নি পার্কটির। তবে কর্তৃপক্ষ বলছে বরাদ্দ না হওয়ায় পার্কটির দৃষ্টিনন্দন কাজ শুরু করা যায়নি। মোহাম্মদ নূর উদ্দিনের তথ্যচিত্রে তাহসিন তারিনের প্রতিবেদন। 1885 সালে ইউনিয়ন থেকে পৌরসভায় উন্নীত হওয়া পিরোজপুর এর 5 বছর পর প্রথম শ্রেণীর পৌরসভার মর্যাদা পায়। তবে শহরের অবকাঠামোগত উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে শিশুদের জন্য গড়ে ওঠেনি কোনো আধুনিক বিনোদন কেন্দ্র। দীর্ঘদিনের এই চাহিদা পূরণে শহরতলির মুক্তাকাঠির এলাকায় বলেশ্বর নদীর তীরে জেলা পরিষদের নিজস্ব জমিতে 17 কোটি 45 লাখ টাকা ব্যয়ে পিরোজপুর শিশু পার্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। 2020-21 অর্থবছরে প্রকল্পের প্রাথমিক কাজ শুরু হয়। প্রথম ধাপে নিচু জমি ভরাট, সীমানা প্রাচীর নির্মাণ এবং কিছু অবকাঠামোগত কাজ সম্পন্ন হলেও মূল পার্ক নির্মাণের কাজ আর এগোয়নি। বর্তমানে প্রকল্প এলাকা অনেকটাই পরিত্যক্ত অবস্থায় রয়েছে। বাউন্ডারি ছাড়া আর কিছুই নাই, প্লাস পার্কে যে আসার জন্য যে রাস্তাটার অর্ধেকই নাই। তারা মোটা অঙ্কের একটা বিল উঠাইছে, বিলটা উঠাইয়ে তারা নিজেরাই ভাগযোগ করে ফেলছে। এখানে যেমন রাস্তাটার উন্নতি হয় নাই বা এখানে পার্কেরও আর কোনো কিছুই হচ্ছে না। আমাদের এই শিশু পার্কটা হলে এলাকার উন্নয়ন হবে। দীর্ঘদিন বরাদ্দ না থাকায় বর্তমানে পার্কটির কাজ বন্ধ রয়েছে। নতুন করে বরাদ্দ পেলে পার্কটির কাজ শুরু করার কথা জানান এই কর্মকর্তা। আমাদের এখানে একটা মাস্টার প্ল্যান ছিল, কিন্তু এই বাউন্ডারি ওয়াল নির্মাণের পরে আর কোনো কার্যক্রম গ্রহণ করা হয় নাই। আর কোনো বরাদ্দ পাওয়া যায় নাই, আর কোনো কার্যক্রম গ্রহণ করা হয়নি। আগামী 1 মাসের মধ্যে নতুন করে কার্যক্রম শুরুর আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। জায়গা সম্পর্কে আমি ইতিমধ্যে ভিজিট করেছি। আমাদের ইঞ্জিনিয়ারিং সেলের লোকজন তারা ছিলেন, আমাদের কর্মকর্তারা ছিলেন এবং বিগত দিনে সমস্ত কিছু স্টপ করে আমরা নতুন করে টেন্ডার দেওয়া বা নতুন করে কার্যক্রম করার কথা ভাবছি। স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিয়ে প্রকল্পটির নির্মাণ কাজ শেষ করা হবে। তাহসিন তারিন, মোহনা সংবাদ।